আপনি হয়তো ইউটিউবে ভিডিও তৈরি করতেছেন, কিন্তু তুলনামূলকভাবে ভিডিও কন্টেন্ট ভালো তৈরি করার পরেও আপনি দেখা গেছে আপনার ভিডিওতে ক্লিক পাচ্ছেন না এবং ভিউজ পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার উপায় কি? সেক্ষেত্রে আপনার উপায় হলো থাম্বনেল গুলো যথেষ্ট পরিমাণ প্রফেশনাল করা। ৩-৪ বছর আগে বা ২-১ বছর আগের আমার যে থাম্বনেল গুলো আছে, বর্তমানে থাম্বনেল গুলোর সাথে আকাশ পাতাল ব্যবধান দেখতে পান আপনারা। যদি আমার থাম্বনেল গুলো আমি মূলত কিভাবে তৈরি করি সেই জিনিসটা নিয়ে আজকের এই টিউটোরিয়াল। হাই, আমার নাম হচ্ছে হিমুন চাকমা। আমি একজন ইউটিউবার এবং ডিজিটাল উদ্যোক্তা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে এই ধরনের উপকারী ভিডিওগুলো আমি যখনই আপলোড করব সঙ্গে সঙ্গে সেগুলো আপনি নোটিফিকেশন পাবেন। আমি মূলত আমার থাম্বনেল গুলা খুব সহজেই মূলত হচ্ছে তৈরি করি canva.com এর মাধ্যমে। এই টুলটা আমার লাইভে যে পরিমাণ হচ্ছে মূলত আপনার হেল্প আমি পেয়েছি বলার মতো না। তো আমি বিস্তারিত আপনার হচ্ছে ডেস্কটপ স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি আমি মূলত কিভাবে আমার থাম্বনেল গুলো মূলত তৈরি করি, সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমি আপনাদের সাথে 5টা থাম্বনেল টেমপ্লেট আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আমি যে ধরনের থাম্বনেল গুলো ব্যবহার করি সেই ধরনের 5টা থাম্বনেল বিনামূল্যে আমি আপনাদেরকে দিয়ে দিব। আমার জানা মতে যে ফটোশপের পরে কোনো মানে গ্রাফিক ডিজাইনের কোনো টুল যদি অনলাইনে কোনো আবিষ্কার হয়ে থাকলে আজ পর্যন্ত, সেটা মনে হয় কানভাই আছে। আর কানভা সম্পর্কে জানেন না এমন লোক মনে হয় সম্ভবত আমার ভিডিও যারা দেখতেছেন তারা মোটামুটি সবাই জানেন যে কানভা কি জিনিস। আর আমি কানভা ব্যবহার করতেছি বিগত প্রায় 4-5 বছর ধরে, যার কারণে আমার কানভা সম্পর্কে যথেষ্ট আইডিয়া আছে। তো আপনাদের একটু জিনিস দেখায়, এই যে থাম্বনেল গুলো আপনারা দেখেন যে এগুলা, যেমন এইটা প্রফেশনাল হয়েছে, এইটা প্রফেশনাল হয়েছে, এটাও মোটামুটি প্রফেশনাল, তারপর এইটাও প্রফেশনাল হয়েছে, এইটাও প্রফেশনাল হয়েছে, এইটাও প্রফেশনাল। বেশ কয়েকটা ইদানিং দেখতে পাচ্ছেন যে থাম্বনেল গুলা, এই যে এইটা আবার এটা কামঠাসিয়া দিয়ে তৈরি করা ভিডিও এডিটিং এর সফটওয়্যার দিয়ে, এটা একদিন দেখাবো কিভাবে এটা তৈরি করছি। এগুলো সব কানভা দিয়ে, এটা আবার কানভা দিয়ে না, এটা হচ্ছে কামঠাসিয়া সফটওয়্যার দিয়ে, যে এই সফটওয়্যারটা দিয়ে তৈরি করা। আর এটাও কানভা দিয়ে। যে আপনার যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে থাম্বনেল গুলা, সবগুলা কিন্তু আমি কানভা দিয়ে তৈরি করি। আবার কানভাতে আপনি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করবেন, আবার কানভা দিয়ে আপনি হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, সব কিন্তু করতে পারবেন এখান থেকে। সেগুলো দেখাবো এবং আমি এই ভিডিওটাতে শেষে 2টা জিনিস আপনাদেরকে দিব। এক হলো আপনার কিছু হচ্ছে কানভা টেমপ্লেট, টেমপ্লেট বলতে এই থাম্বনেল টেমপ্লেট দিব, যেগুলো হচ্ছে আমি তৈরি করছি এরকম 6-7টার মতো, 8-10টার মতো দেওয়ার ট্রাই করবো। যেগুলো আমি বানাইছি এগুলো আপনার ড্রাগ এন্ড ড্রপ করে আপনাদের ছবি বসিয়ে নিজেদের মতো করে হচ্ছে থাম্বনেল তৈরি করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে দিব, সেটা হলো আপনার কানভার হচ্ছে প্রো, যেটা সেটা আপনারা কিভাবে নেবেন ফ্রিতে। তো সেটার জন্য আপনারা হচ্ছে ফ্রোজন বিডিতে আসবেন। এটা আসার পরে আপনি হচ্ছে এখানে আসবেন, আসার পরে এটার নিচের দিকে আসবেন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কানভা প্রো ফ্রিতে নিন, এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, ঠিক আছে? তবে একটা খেয়াল রাখবেন, কানভা প্রো খোলা না এরকম জিমেল দিয়ে সাইন ইন করবেন। আর এইটা খুললেও দেখা গেছে হয়তো আপনারা 2 মাস 3 মাস 1 মাস পরে হয়তো আপনাকে 15-20 দিন পরে হয়তো রিমুভ করতে পারে। আর এই জন্য আপনারা 20 টাকা 30 টাকা করে এখান থেকে কিনে নিন আপনাদের যদি মন চায়। মন না চাইলে, কিনতে মন না চাইলে 20 টাকা 30 টাকা খরচ করতে মন না চাইলে এখান থেকে ফ্রিতে খুলে নিন। তো এখন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি এখান থেকে লগ ইন করি। এই যে আমার প্যারাডাইজে আসলাম, যে মানে আমার কানভা প্যারাডাইজে, তো দেখতে পাচ্ছেন এই যে এইটাও কিন্তু কানভাতে ডিজাইন করা। প্রথমে এগুলো একটু দেখাই আপনাদের, মানে আপনাদেরকে দেখাতে পারলেও মনটা একটু শান্তি হবে আজকে, যে আসলে আমি যে এগুলা যে কানভা দিয়ে যে তৈরি করা যায়, মানুষ হয়তো অনেকে হয়তো বিশ্বাসও করবে না এগুলো, যে এগুলো হয়তো অনেকে মনে করতো যে আমি এতগুলা মানে থাম্বনেল গুলা হয়তো মনে করতো যে আমি ইয়া দিয়ে তৈরি করছি, ফটোশপ দিয়ে। ইভেন বিশ্বাস করবেন না, এই লোকের ছবি, এই যে এইটা, এই লেখাটা, এটা কিন্তু মিডজার্নি থেকে, এটা মিডজার্নি নাকি কোন জায়গা থেকে এটা ইয়া করা, জেনারেট করা ছবিটা। না, মিডজার্নি না, এটা মনে হয় সম্ভবত অদবি ফায়ারফ্লাই থেকে এটা জেনারেট করা ছবিটা। এটার সাথে আমার ছবিটা এটা লাগানো আছে এবং এইটা হচ্ছে লেখাটা পুরোটাই হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। এগুলো হচ্ছে সব এলিমেন্ট গুলা, এগুলো হচ্ছে এই যে এগুলো সব এলিমেন্ট গুলা নাড়াচাড়া করা যায়। এটা এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই যে এটা হচ্ছে মেইন ছবিটা, হচ্ছে এটা অদবি ফায়ারফ্লাই থেকে সম্ভবত, আমার যতটুকু ধারণা আছে এটা হচ্ছে ছবিটা নেয়া। ওকে, তারপরে এগুলা, এই যে এটাও। আচ্ছা, আমি একটু এটা আপনাদের ছোট করে দিই তাহলে দেখাতে সুবিধা হবে। এই যে দেখেন সব এগুলা, আমি হচ্ছে একটু এটা এইভাবে দেখাই আপনাদের তাহলে বোঝাতে সুবিধা হবে। এই যে দেখেন এখানে আরো সুন্দর সুন্দর হচ্ছে নাই কয়েকটা, এই যে যেমন হচ্ছে এইটার কথা, যেমন যেমন দেখেন
এই যে এই আপনার এইটা, এগুলো সব কিন্তু এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করা। এই যে এগুলো কিন্তু সব এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এগুলো হচ্ছে তৈরি করা হয়েছে। এগুলো আমি ব্যাক দিচ্ছি এই জন্য এটা। তা আমি এরপরে এই যে এগুলা যে তৈরি করছি, হ্যাঁ, এগুলো একটু দেখাই আপনাদের। এগুলাও কানভা থেকে তৈরি করা। ডিজাইন আসলে আমার যতটুকু ধারণা বা আমার যেটা পার্সোনাল অপিনিয়ন, এটা আসলে নিজের কল্পনার উপরে ডিপেন্ড করে ডিজাইনের যে বিষয়টা। তো আসলে কানভা দিয়ে যে প্রিমিয়াম কোয়ালিটির যে ডিজাইন করা যায়, এটা আগে কখনো আমি ভাবতে পারতাম না। বাট এখন দেখতেছি যে এখানে অনেক কিছু করা যায়। যে দেখেন এগুলো কি রকম যে প্রিমিয়াম কোয়ালিটির যে ডিজাইনগুলা। আসলে এগুলো এই যে যেমন এই চশমাটাও মানে আলাদা। এই যে এই এলিমেন্ট গুলা, এই যে এটা, এই যে এই এলিমেন্ট গুলা, এই যে এখানে যে ফোঁটা গুলাও দেখতে পাচ্ছেন, ডট গুলা, এগুলো সব আলাদা বসানো হয়েছে। এই যে এগুলো সব আলাদা। এই যে আমি একটু ব্যাক যাই, তাহলে আপনারা এই যে বুঝতে পারবেন না। এটা কিন্তু বোঝা যাচ্ছে না এখন যে আমি এটা লাগাইছি। এটা এই যে এটাও কিন্তু আলাদা। এই যে এটা, তারপরে এটা তো একটা লেখা, এটা তো বোঝা যাচ্ছে। এটা শুধু লেখাটা, এটা লেখাটার চারপাশে আমি ইফেক্টসে যাইয়া এটা শুধুমাত্র আউটলাইন দিছি। এই যে এটা একটা লেখা, এটা একটা ফন্ট। এই ফন্টটা ইউজ করছি আমি, অ্যান্টন ফন্টটা। এই যে অ্যান্টন ফন্ট ইউজ করছি। অ্যান্টন ফন্টের সাথে এটার সাথে জাস্ট হচ্ছে আমি ইফেক্টে যাওয়ার পরে আউটলাইন দিছি। এই যে আউটলাইন দিছি এবং হচ্ছে এই কালারটা এটা সাদা করে দিছি। এই যে সাদা করে দিছি, আর কিছু না। আর তারপরে এটা তো একটা বাংলা লেখা। এটা হচ্ছে মূলত এলএসআই মেঘালয় যে ফন্টটা আছে, এটা অনেকে খুঁজে। এই যে এলএসআই এলআই হাসান মেঘালয় ইউনিকোড, এটা গুগলে সার্চ করলে এসে যাবে। এই ফন্টটা অনেকে আপনারা খুঁজেন। অনেকে হয়তো জিজ্ঞেস করছিলেন যে এই ফন্টের নাম কি। তারপরে এটা তো ভেরিফাইড পেজ। আপনি এখান থেকে ভেরিফাইড পেজ, এখানে যদি সার্চ করেন অনেকগুলো ভেরিফাইড পেজ চলে আসবে। এখানে যে ভেরিফাইড পেজ, এখান থেকে জাস্ট হচ্ছে নিয়ে জাস্ট আমি ব্যবহার করছি মনে হয় সম্ভবত এইটা এটা ব্যবহার করছি, কিন্তু কালারটা মনে হয় আমার চেঞ্জ করা হয়েছে এখান থেকে। এইটা না মনে সম্ভবত, আমি কি এটা ব্যবহার করছি? হ্যাঁ, এটাই ব্যবহার করছি। এই যে এটাই ব্যবহার করছি। তো আপনি চাইলে এভাবেও ব্যবহার করতে পারেন, সে আপনার ইচ্ছে কিভাবে ব্যবহার করবেন। এই যে এইভাবেও কিন্তু একটু ফুটে উঠতেছে, আপনি চাইলে এভাবেও দিতে পারেন। তারপরে এই যে এইটা গিফট কার্ড, হ্যাঁ, এই যে আপনারা এটা দেখলেন মোটামুটি ভিউজ হয়েছে। এটা এই যে এটা ভিউজ হচ্ছে, এটা আরো ভিউজ হবে। এটা এই যে গিফট কার্ড, খুব সুন্দরভাবে আমার চেহারাটা ফুটে উঠতেছে, প্রফেশনাল 2024 সালের যে মানে ভিডিওটা, সেটা বোঝা যাচ্ছে মেথডটা। আবার এদিকে বাংলাদেশের ফ্ল্যাগ, আবার গিফট কার্ডের ছবি, এনাফ, সবকিছু মিলায়া জোস, আমার ক্ষেত্রে জোস। তো দেখেন এটা আসলে মানে খুবই, এটা আমি ভেঙে ভেঙে দেখাই। এটা এই যে দেখেন, এটা একটা ছবি আলাদা। প্রথমে কি করছি আমি আপনাদেরকে দেখাই। এটা এখান থেকে স্কেচ থেকে দেখালে একটু সময়টা লাগবে। ক্রিয়েট নিয়ে ডিজাইনে যাওয়ার পর এই যে কাস্টম ডিজাইনে যাবেন, যাওয়ার পর এখানে 1280 ইনটু 720 দিলে এটা ইউটিউবের কাস্টম সাইজ হবে, অথবা ইউটিউবের থাম্বনেল সাইজটা আপনারা এখানে সার্চ করে নেবেন। এখানে এই যে ইউটিউব থাম্বনেল, এই যে 1280 ইনটু 720 দিলেই আপনার একটা কাস্টম চলে আসবে। তারপরে দেখাই আপনাদেরকে, যেহেতু ধরেন তারপরে আপনার এখানে এটা তো ব্ল্যাঙ্ক আসবে, সাদা কালার। ওকে, আমরা চাচ্ছি এটার সাথে একটা গ্রিন কালার দেবো। তাহলে আমরা এখানে ফটোসে যাব, এখানে ফটোসে যাওয়ার পর গ্রিন চার্জ করবে। এই যে দেখেন অনেকগুলো গ্রিন এখানে চলে আসছে। এখান থেকে বাছাই করে আপনার যেইটা মন চায়, যে আমি এটা ইউজ করি, আর যে এখানেও এটাতে ইউজ করছি। এটাতে এইভাবে দেখতে পাচ্ছেন যে এটা কারণ হলো, এটা মূলত ডাবল ক্লিক করলে এটা মূলত এভাবে টেনে বড় করছি। এটা ডবল ক্লিক করে এটা হচ্ছে টেনে বড় করছি এটা, এবং এভাবে বসাইছি। এই যে এটা এখানে যে রঙিন কালারটা দেখতে পাচ্ছেন, এটা কালারটা মূলত আমি কালারটা এডিট করার পর অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনার ব্রাইটনেসটা কমাই দিছি। এটা এই যে ব্রাইটনেসটা কমাই দিছি, এই জন্য এটা এরকম দেখতেছেন। এই যে এটা, এবং কালারাইজ কিছু হচ্ছে এখানে কিছু হচ্ছে কালার করা হয়েছে। এটা আসলে একটু সময় নিয়ে করতে হয়। তারপরে আমি কি করছি যে আমার একটা ছবি, এই ছবিটা এখানে আনলাম। আনার পরে আমি এখান থেকে আচ্ছা, ছবিটা নিয়ে আসার জন্য অনেকে হয়তো বলবেন যে ভাই এই ছবিগুলো কোথায় থেকে নিয়ে আসেন। এখানে মূলত আপলোড করছি। এই যে ছবিগুলো মূলত করছি, ছবিগুলো উঠছি মানে তুলছি, তোলার পরে এগুলো হচ্ছে ওই যে আপলোড করলে আপনি কম্পিউটার থেকে এগুলো আপলোড করতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে ছবিগুলো আপলোড করবেন। এরপরে এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওই যে আপনারা বিজি রিমুভার, এভাবে মূলত হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড মূলত রিমুভ করে মানুষ। আর এমনিতে আরেকটা টুল আছে, ওটাও বিজি রিমুভার। এই যে বিজি রিমুভ, এখানেও আপনি চাইলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এটাও খুবই ইজি, কোনো সমস্যা নাই। তবে এখানে কিন্তু অল ইন ওয়ান, এখানে সবগুলো একসাথে আছে, যার কারণে আমাকে আর এই বিজি রিমুভ ডট বিজি এই টুলটা ব্যবহার করা লাগে না।
আপনি চাইলে এখানেও ছবি আপলোড করে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি মনে করেন চেঞ্জ করতে পারবেন চাইলে এখান থেকে। আপনি যদি চান যে মনে করেন আপনি আলাদা করে হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড মানে রিমুভ করবেন, হ্যাঁ সমস্যা না, ওয়েলকাম, এখান থেকে করতে পারেন। তো আমি এতে করি না, আমি মূলত সরাসরি এখানে যেহেতু করা যায় ওই কাজটা এখান থেকেই করি। এই যে এখানে বসালাম, এইটা এখানে বসালাম, এই যে মধ্যে করে এটা বসালাম। এখন এই যে মনে করেন ছবিটার চারপাশে যে একটা কালো করে আসতেছে গ্লো টাইপের, সো ওইটা কিভাবে নিয়ে আসবেন? এডিট ফটো, শ্যাডো যাবেন, শ্যাডো যাওয়ার পরে যে গ্লোতে আসার পরে যে কালো হয়ে গেছে, এবং এই যে ব্লার যে অপশনটা একটু এটাকে কমাই দিবেন, ব্লারের অপশনটা একটু, এই যে হয়ে গেছে আমাদের, এই যে হয়ে গেছে। এরপরে আমি চাচ্ছি যে ছবিটাতে একটু আমার কালারাইজ করতে, ধরেন আপনি ব্রাইটনেসটা একটু বাড়ালেন, কন্ট্রাস্টটা একটু বাড়ালেন, তারপরে হচ্ছে আপনি স্যাচুরেশন যেটা আছে এটা একটু বাড়াই দিলেন, এই তো হয়ে গেছে। তারপরে এটা গিফট কার্ডস, এটা কিন্তু এই যে এটা কিন্তু একটা লেখা, দেখতে পাচ্ছেন এই যে এটা, এবং এই ফন্টটা ধরেন আপনার এখান থেকে এই ফন্টটা ইউজ করবেন, ফন্ট না মানে এখন এখানে লিখলেন হচ্ছে যে কোনো একটা ট্যাক্স লিখতে পারেন, ধরেন আপনার গিফট কার্ড, এবং এখানে স্পেস দিতে হবে কারণ পিছনে লেখা যায় মতো করে। এই যে আমি এখানে গিফট কার্ড দিলাম এখানে মনে করেন, এবং আমি এটা হালকা একটু এটা কমাই দিই, কমানোর পরে আমি এটা পুরোটা সাদা কালার দিব, কারণ কালো কালার হলে ফুটে উঠবে না। আমি প্রথম দিকেই বলছিলাম যে হচ্ছে ডিজাইন হলো মূলত আপনার কল্পনার উপরে ডিপেন্ড করে, তো সেক্ষেত্রে আপনাকে এগুলা একদিন করতে 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 আপনার এগুলো অভ্যস্ত হয়ে যাবে। এবং এখানে দেখেন এই যে ছবিটার এই লেখাটার চারপাশে একটা কালো কালো একটা দেয়, গ্লিসের মতো দেয়, বা একটা এই আউটলাইনের মতো কাজ করে এটা। তো এইটা কিভাবে দিবেন? এটাতে কিন্তু নাই। সো এটা দেওয়ার জন্য আপনার হচ্ছে এই লেখাটাতে ক্লিক করবেন, ইফেক্টসে যাবেন, এই যে লিফট, এই যে লিফটের এখানে ক্লিক করলেন, ওই যে চারপাশে এটা চলে আসছে, এভাবে দিলেন। দেওয়ার পরে এখানে বাংলাদেশ ফ্ল্যাগ, তো এখানে হচ্ছে চার্জ করবেন বাংলাদেশ ফ্ল্যাগ, অথবা বাংলাদেশ চার্জ করলেন। এই যে চার্জ করার পর এখানে চলে আসলো, আসার পরে আপনি জাস্ট হচ্ছে এটা এভাবে দিলেন, এই যে এভাবে দিলেন। দেওয়ার পরে পজিশনে যাওয়ার পর ব্যাকওয়ার্ড এই যে এখানে বসাই দিলাম, হয়ে গেল এটা 2024। এই লেখাটা তো খুবই ইজি। এইটা আসার পরে এখানে হচ্ছে এইটা এখানে 2024 লেখেন, ঠিক আছে? 2024 লেখেন এবং এটা বড় করে দেন। আচ্ছা, যে 2024 লেখার পর বড় করলাম, বড় করার পর আমি এটা অ্যান্টন ফন্টটা ইউজ করতে পারি। এগুলো আসলে আপনার যার যেটা মন চায় ওইটা ব্যবহার করেন, সমস্যা নাই। এটা দেওয়ার পরে আমি চাচ্ছি এটা ইফেক্টসে যাওয়ার পর আউটলাইন দিব, এবং আউটলাইনের চারপাশে এটা হচ্ছে লাল কালার, হচ্ছে আমি চাইলে এটা দিতে পারি, সমস্যা নেই। আর এটা দিছিলাম কি কালার? আচ্ছা, এটা ছিল হচ্ছে এই কালারটা হচ্ছে লাল ছিল, এবং লালের চারপাশে সাদা, এই যে হয়ে গেছে। এখানে বসালাম এটা গিফট কার্ডস 2024, এবং এদিকে গিফট কার্ডের ছবি। সো গিফট কার্ডের ছবি তো হচ্ছে গুগলে পাওয়া যায়, ওখান থেকে ডাউনলোড করে নিন। আমিও ওখান থেকে ডাউনলোড করে নিয়েছি। গিফট কার্ডের ছবি যে এখানে আছে, আমার এটা মূলত গুগল থেকে ডাউনলোড করা। এটা আমি একটু ছোট করলাম, ছোট করার পর আমি এটা পিছনে নিয়ে গেলাম, ওই তো হয়ে গেল আমাদের ডিজাইন। হালকা একটু এইভাবে দিলাম, এই যে, এবং আপনি চাইলে এটারও একটা শ্যাডো দিতে পারেন। শ্যাডো দিলে মনে হচ্ছে যে আপনার একটু ফুটে উঠতেছে। তো দেখেন, আমি তো এটা শর্টকাটে মানে একটু তাড়াতাড়ি করে দেখালাম। এই যে ডিজাইনটার সাথে এই ডিজাইনটা হুবহু সেম, এটার সাথে এটা, এবং শুধুমাত্র এই ছবিটাই চেঞ্জ করছি আমি, এই ছবিটা, কারণ এটা কালো, এটা হচ্ছে আপনার টি শার্ট আছে, মানে আমার হচ্ছে কালো জামা আছে, আর এটাতেও কালো জামা, বাট হচ্ছে চেহারাটা আলাদা আর কি, ছবিগুলো আলাদা, যার কারণে এরকম দেখায়। তো দেখতে পাচ্ছেন এখানে খুব ইজিলি ভাবে আপনি চাইলে তৈরি করতে পারেন। আবার এখানে আরেকটা জিনিস আছে, আপনি চাইলে এই হার্ট গুলো যেহেতু দেখা যাচ্ছে, আপনি চাচ্ছেন যে হার্ট গুলো দেখা না যাক, এই যে হার্টের আমি যে ধরে রাখতে, এগুলো চাইলে হচ্ছে একটা ব্লার একটা দিতে পারেন এই জায়গায়, ব্লার। তো ব্লারে যাওয়ার পর আপনি হচ্ছে এটা নেন, নিয়ে যাওয়ার পরে এটা এভাবে দেন, দিয়ে যাওয়ার পরে এইটা এখানে দেন, এই যে দেখেন। এখন মানে আপনার যে 2024 সালের ভিতরে যে গিফট কার্ডের বিষয়টা, এটা পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে। তারপরে হাতগুলো একটু দেখা যাচ্ছে, আপনি আরো একটু বড় করে দেন, এটা হয়ে গেল আপনার ডিজাইন, মানে প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন। মানে এটা কখনো মানুষ বলবেও না যে আপনি হচ্ছে এটা কানভা দিয়ে বানাইছেন। আর আরেকটা জিনিস হচ্ছে দেখাই, কানভার একটা জিনিস, অনেকে হয়তো এটা জানেন না, যে হচ্ছে কাস্টম ফন্ট কিভাবে অ্যাড করতে হয়। কাস্টম ফন্ট অ্যাড করার জন্য যে কোনো আপনার ডিজাইনে আসবেন, আসার পরে ট্যাক্সে ক্লিক করবেন, ট্যাক্সে ক্লিক করার পর আপনি হচ্ছে এই ট্যাক্সে ক্লিক করবেন, যে কোনো একটা ট্যাক্স তো লিখতে হবে। লেখার পরে আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাবেন আপলোড ফন, এই অপশনটাতে এখানে ক্লিক করলে আপনি হচ্ছে ফোন আপলোড করতে পারবেন। আমি কিন্তু এখানে যে যতগুলো ফোন আছে, এখানে এই যে দেখতে পাচ্ছেন এলএসআই হাসান, এলএসআই হচ্ছেন হীরা, হাসান হীরা, এলএস, তারপর এলআই বায়োগ্রাফি, তারপর হচ্ছে এখানে অনেকগুলো এই যে এলআই ইনস্যাপ ইউনিকোড, এই যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলা গুগল থেকে ডাউনলোড করা। এই ফন্টগুলো আমি এভাবেই এখান থেকে আপলোড করছি। আপলোড করলে আপনার এখানে চলে আসবে ফন্টগুলো। এভাবে খুব সহজেই আপনারা হচ্ছে কানভাতে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে আপনাকে ভিডিও ডিসক্রিপশন চেক করিয়েন, ভিডিও ডিসক্রিপশন চেক করলে 5-7টা বা 8-10টার মতো হচ্ছে টেমপ্লেট পাবেন। এই টেমপ্লেটগুলা
ওই টেমপ্লেটগুলো ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা এইগুলো সরাসরি ওপেন করতে পারবেন। এখানে আপনাদের নিজস্ব ছবি বসিয়ে এরপর হচ্ছে থাম্বনেলগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকেই দিব আপনাদের কয়েকটা অ্যাজ এ গিফট হিসেবে আরকি। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করিয়েন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু আপনাদের প্রতি মানে অনুরোধ না, আবদারও না। এটা আপনাদের একেবারে মানে কিভাবে কি বলবো আপনাদেরকে। চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করা চাই। ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য।